সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই টিউটোরিয়ালটি নবনিযুক্ত শিক্ষকগণের ইন্ডাকশন প্রশিক্ষণের। আজকে আমরা মূলত প্রথম দিনের পঞ্চম অধিবেশন নিয়ে আলোচনা করব। পঞ্চম অধিবেশনটিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকগণের দায়িত্ব কর্তব্য কি। যেহেতু বিদ্যালয়ে তারা নবীন শিক্ষক, সেজন্য প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য কি, সহকারী শিক্ষকের দায়িত্ব কর্তব্য কি এবং এই দায়িত্ব কর্তব্যের মধ্য দিয়ে কিভাবে একটি সমন্বয় সাধিত স্কুলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আমাদের আজকের এই অধিবেশনটি। শুরুতে যে কথাগুলো বলা দরকার যে একটি স্কুলের মূল হচ্ছে প্রধান শিক্ষক। তার ভূমিকা অনেকটা দ্বিমুখী ভূমিকা পালন করতে হয়। দায়িত্ব করতে প্রধানত দ্বিমুখী শিক্ষক হিসেবে এবং প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব পালন করতে হয় এবং প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের তুলনায় বেশি ক্ষমতাবান বা ক্ষমতাশীল। যেহেতু তিনি ক্ষমতাশীল, সেজন্য তার দায়িত্ব কর্তব্য অনেক বেশি এবং তিনি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে তিনি একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ একাডেমিশিয়ান, দক্ষ মনিটরিং করবেন, তিনি মেন্টরিং করবেন, তিনি কোর্স সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের তিনি সহায়তা করবেন। সেই জন্য তার ভূমিকাটা অনেক বেশি, কারণ তার নেতৃত্বেই মূলত শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। স্কুলের যে শিক্ষাক্রম বাস্তবায়ন হয় তার মূল কাজ, মূল কার্যক্রম বা মূল চালিকা শক্তি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে শিক্ষাবিদ রেন একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে হোয়াট দ্য মেইন স্প্রিং টু দ্য ওয়াচ, অর্থাৎ ঘড়ির যেমন একটা প্রধান কাঁটা থাকে, দ্য ফ্লাই হুইল টু দ্য মেইন মেশিন, চাকা চলতে গেলে যেমন তার একটা চলমান মেশিন চলতে গেলে যেমন তার একটা চলমান চাকা থাকা দরকার, দ্য ইঞ্জিন টু দ্য স্টিমশিপের জন্য যেমন চলতে গেলে স্টিমশিপ চলতে গেলে তার ইঞ্জিন থাকা দরকার, হেডমাস্টার ইজ টু দ্য স্কুল, ঠিক একই রকমের স্কুলের জন্য হেডমাস্টার ঠিক একই ভূমিকা পালন করে। তাহলে এই যে উক্তি, এই উক্তির মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে একটি স্কুলকে যদি অ্যাক্টিভ স্কুল বা কার্যকর স্কুল বা আদর্শ স্কুল করতে হয় বা স্কুল কার্যক্রমগুলোকে যদি সুন্দর মতো করতে হয়, তাহলে প্রধান শিক্ষকের ভূমিকা অপরিসীম। সেজন্যই বলা হয় যেমন প্রধান শিক্ষক তেমন স্কুল। ঠিক আছে, আমরা এই পর্যায়ে আমাদের প্রধান শিক্ষকগণের দায়িত্ব কর্তব্য কি সেই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। যেহেতু সহকারী শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছে, সহকারী শিক্ষক অবশ্যই প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্যগুলো ভালো করে তাকে জানতে হবে। বিদ্যালয়ের সকল প্রকার রেকর্ড, রেজিস্টার, ফাইল সংরক্ষণ করবে। একটা স্কুলে অনেক ধরনের ফাইল বা রেজিস্টার থাকে, এই সমস্তগুলোকে সংরক্ষণ করে রাখা, আপডেট করে রাখা, সেগুলো একটি কাজ। বিদ্যালয় এবং শিক্ষক ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বিদ্যালয়ে গমনোপতি শিশু জরিপ করা, শিশু জরিপ বছরের শুরুতেই, যেটি আমাদের এখন চলমান রয়েছে, ডিসেম্বর মাসে যেটি করা হয়, এবং শিশু জরিপ চুমারি রেকর্ড স্থায়ীভাবে সংরক্ষণ করা। বিদ্যালয়ে শিশুদের আসার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করে, বিশেষ করে প্রতিবন্ধী, ঝুঁকিপূর্ণ নারী শিশু, উপজাতি শিশুদের বিষয়ে বেশি পদক্ষেপ নেওয়া। শিক্ষক, এসএমসি, অভিভাবকের সহযোগিতায় দৈনিক বিদ্যালয়ের উপস্থিতি প্রস্থান নিশ্চিত করা সকলের। সরকারি আদেশ বিধিবিধান সংশ্লিষ্ট সকলকে জ্ঞাত করা এবং সহকারী শিক্ষকদের নিয়মিত ছুটি সর্বোচ্চ 3 দিন পর্যন্ত মঞ্জুর করা। এছাড়া রয়েছে বার্ষিক পাঠ পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে সাপ্তাহিক রুটিন প্রস্তুত করা। এখানে শুরুতেই বলা যায় যে একটা অ্যানুয়াল লেসন প্ল্যান, সেটি ডিপি থেকে দিয়ে দেওয়া হয়, নেপ থেকে দিয়ে দেওয়া হয়। সেইটার আলোকে ক্লাস রুটিন তৈরি করা। ক্লাস রুটিন সেটিও কিন্তু আমাদের ডিজাইন করা বা প্রেসক্রাইব করে দেওয়া হয়, কিন্তু সেই রুটিনটা ফলো করা, সেইটা বাস্তবায়ন করা, সেটি একটি বড় কাজ। এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বিদ্যালয়ে যতজন শিক্ষক তত ভাগে ভাগ করে বিদ্যালয়ের প্রতি শিক্ষককে একটি করে শাখার সাংবাৎসরিক দায়িত্ব পালন করা। শ্রেণীকক্ষে শিক্ষণ শেখানোর কার্য পরিচালনার জন্য বিষয়ভিত্তিক পাঠ্যিকা তৈরি করা এবং শিক্ষা উপকরণ তৈরি করা, তৈরি পূর্বক শ্রেণী শিক্ষকগণ যাতে শ্রেণীকক্ষে প্রবেশ করে সেটি নিশ্চিত করা। অর্থাৎ পাঠদানের জন্য যেমন শিক্ষা উপকরণ দরকার, পাঠ্যিকা দরকার শিক্ষকের প্রস্তুতির জন্য, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এবং বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা হয়, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, অভিভাবক দিবস উদযাপন করা, ম্যানেজিং কমিটি গঠন করা, সদস্য সচিবের দায়িত্ব পালন করা, শিক্ষক অভিভাবক কমিটি গঠন করা এবং কার্যকারিতা নিশ্চিত করা। শুধু কমিটি থাকলেই হবে না, সেই কমিটি যদি ইনএক্টিভ হয়, কমিটি যদি কোনো কাজ না করে, তাহলে তো বিদ্যালয়ের উন্নয়ন তারা ভূমিকা রাখতে পারবে না। সেই জন্য সেটি নিশ্চিত করতে হবে এবং সেটি মূলত প্রধান শিক্ষককে ঘিরেই হবে। সকল সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক, অন্যান্য
সরবরাহকৃত দ্রব্য সাজ সরঞ্জাম ম্যানেজিং কমিটির অনুমোদন ক্রমে সেগুলো বিতরণ করে দেওয়া। তারপরে বিদ্যালয়ের পরিবেশ, শ্রেণীকক্ষ, আঙ্গিনা, শৌচাগার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে পাঠদানের লক্ষ্যমাত্রা পর্যালোচনার জন্য সহকারী শিক্ষকদের সঙ্গে প্রতি মাসে অন্তত 2টি সভার ব্যবস্থা করা এবং সিদ্ধান্তসমূহ খাতায় লিপিবদ্ধ করা। এটাকে বলছে পাক্ষিক সভা, অর্থাৎ 15 দিন পর বা 1 মাস পরে 15 দিন পর পর একটি সভা করতে হবে। প্রতি মাসে 2টা বলছে এখানে। অর্থাৎ এই 15 দিন স্কুলের যে কার্যক্রমগুলো হয়েছে, বিশেষ করে শ্রেণী পাঠদান কার্যক্রম, সেই পাঠদান কার্যক্রম কতটুকু হয়েছে, কার কোথায় কতগুলো গ্যাপ রয়েছে, সেই বিষয়গুলো আলোচনা করা, সেই গ্যাপগুলোকে রিকভারি করার জন্য কি করতে পারি, বা বিদ্যালয়ের একাডেমিক শিক্ষার্থীর লেখাপড়ার বিষয়গুলোকে আরো কিভাবে ভালো করা যায়, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এটাই আমাদের করতে হবে, সেটি খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। এরপরে সহকারী শিক্ষকগণের বদলি, ছুটি সহ অন্যান্য আবেদনপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা, বিভাগীয় নির্দেশ অনুযায়ী মাসে একবার ম্যানেজিং কমিটি সভা করা, বিদ্যালয়ে একটি লাইব্রেরি স্থাপন করা, রক্ষণাবেক্ষণ সহ ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস নিশ্চিত করা, সরকার ঘোষণা অনুযায়ী জাতীয় দিবস পালন করা এবং নিয়মিত ধর্ম অনুষ্ঠানের ব্যবস্থা করা, সহকারী শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণী পাঠদান শিক্ষকের কার্যকলাপ পর্যবেক্ষণপূর্বক সফলতা অর্জনে সাহায্য করা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। এখানে তিনি একাডেমিক শিয়ার হিসেবে শিক্ষকদের মনিটরিং করবেন, মেন্টরিং করবেন, প্রয়োজনীয় সহযোগিতা দিবেন, তিনি প্রয়োজনে দেখিয়ে দিবেন, সহকারী শিক্ষকদের উপরিত দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সেটি নিশ্চিত করতে হবে এবং সরকারি স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ, আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য ক্যাশবুক এবং স্টক রেজিস্টার সংরক্ষণ করা। এই যে কাজগুলোর কথা আমরা বললাম, এরপরে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক অন্যান্য কর্মচারীর মাসিক বেতন বিল তৈরি করা, করে সেটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিপিবদ্ধ করা, নিয়মিত প্রেরণ করা, সাব ক্লাস্টার প্রশিক্ষণ যেদিন হবে সেই দিনের তারিখ, সময় এবং বিষয় যথাসময়ে শিক্ষকদের জানিয়ে দেওয়া এবং সেই সাব ক্লাস্টার প্রশিক্ষণের আয়োজন করা, নির্ধারিত ছকে প্রতি 3 মাস পর পর ত্রৈমাসিক পারফরমেন্স রিপোর্ট দাখিল করা, হোম ভিজিট করা, অন্যান্য শিক্ষকদের হোম ভিজিট নিশ্চিত করা, যথাসময়ে সাময়িক এবং বার্ষিক পরীক্ষা নেওয়া, ছাত্রছাত্রীদের তথ্য কার্ড পূরণ করা, ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ তৈরি করা। এখানে 29টি প্রেসক্রাইব করা আমরা দায়িত্ব পেয়েছি। আরো রয়েছে আমাদের বিদ্যালয় কল্যাণ সমিতি গঠন করা, নিবন্ধন করা, শিক্ষার জন্য উপবৃত্তি কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা, প্রতি মাসে প্রধান শিক্ষকের মাসিক সমন্বয় সভায় যোগদান করা, প্রয়োজনীয় রিপোর্ট রিটার্ন নিয়মিত ভাবে প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট সকলের প্রেরণ করা, প্রয়োজন অনুযায়ী ছাত্রছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল ইস্যু করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব তিনি পালন করবেন। এই 35টি প্রেসক্রাইব করা দায়িত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে একজন প্রধান শিক্ষককে এইটার বাইরে অনেক ধরনের দায়িত্ব পালন করতে হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের প্রেসক্রাইব করা কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। এবং এখানে যেটি বলা হয়েছে যে আমরা দেখতে পাই যে প্রধান শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল ভূমিকা পালন করে। মানে একটা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের যে ভূমিকা বা কাজ, এটি অনেক ধরনের কাজ করতে হয়, তার কাজের জটিলতা রয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে থাকেন। সেই জন্য তিনি যদি ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা, সততা, আত্মবিশ্বাস, অধ্যাবসায়, দৃঢ় চিত্ততা, আত্মসংযম, নিরপেক্ষতা, ধৈর্য, দূরদর্শিতা, সহানুভূতিমূলক মনোভাব নিয়ে কাজ করে যান, তবে সফলতা আসবেই। ঠিক আছে, এখানে যেটা বলছে এগুলো হচ্ছে প্রধান শিক্ষকের গুণাবলী। একজন ভালো মানের প্রধান শিক্ষকের কি কি গুণাবলী থাকতে হয় সেই গুণাবলীগুলো নিয়ে তিনি যদি কাজ করেন তাহলে অবশ্যই একটি বিদ্যালয়ে সফলতা আসবে। এই পর্যায়ে আমরা জানবো সহকারী শিক্ষকদের দায়িত্ব কর্তব্য কি কি। সহকারী শিক্ষকগণ মূলত শ্রেণীকক্ষে শেখানো কার্য পরিচালনা করবেন তিনি। এটি তার মূল কাজ। অর্থাৎ প্রত্যেক শিক্ষকেরই সুনির্দিষ্ট শ্রেণী রুটিন অনুসারে ক্লাস রয়েছে। প্রতিটি ক্লাস তিনি নিবেন এবং ক্লাস নেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় পাঠ্যিকা তৈরি করবেন, উপকরণ তৈরি করবেন। অর্থাৎ ক্লাস নেওয়ার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি নিয়েই তিনি শ্রেণীকক্ষে যাবেন। বিদ্যালয় এলাকায় গমন উপযোগী শিশুর ভর্তি, উপস্থিতি নিশ্চিত করা, 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা চক্র সমাপনের পদক্ষেপ গ্রহণ করা, এটি রয়েছে। যেহেতু তার হোম ভিজিট রয়েছে সেই জন্য তিনি নিয়মিত শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয় সেটি নিশ্চিত করবেন। সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে অভিভাবকদের সাথে যোগাযোগ করবেন। একজন ভালো মানের শিক্ষক কিন্তু সবসময় অভিভাবকদের সাথে একটা ভালো রিলেশন থাকে তার। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করা, অন্তত মাসে হোম ভিজিট করা, প্রতি মাসে হোম ভিজিট করা, নির্ধারিত হোম ভিজিট করা,
প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনার কাজে সহযোগিতা করা, অর্থাৎ প্রধান শিক্ষক যে কোনো কাজ দিলে বা দায়িত্ব দিলে সেটি তিনি পালন করবেন, এবং রেকর্ডপত্র তৈরি আপডেট করার জন্য প্রধান শিক্ষকের প্রয়োজনীয় সহযোগিতা করা। আমরা যে প্রধান শিক্ষকের অনেকগুলো দায়িত্ব কর্তব্য দেখলাম, সেটি প্রধান শিক্ষক যেমন একা পালন করবে না, তিনি তার সহকর্মীদের মধ্যে কাজ ভাগ করে দিবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা, এই 8টি এখানে দেওয়া হয়েছে। এর বাইরেও একজন সহকারী শিক্ষককে অনেক ধরনের দায়িত্ব পালন করতে হয়। মূলত সহকারী শিক্ষকের মূল দায়িত্ব কিন্তু শ্রেণীকক্ষে, এটি আমাদেরকে মনে রাখতে হবে, এবং ভালো মানের পাঠদানে তিনি যাতে পারদর্শী হন সেই বিষয়টি একজন প্রধান শিক্ষক নিশ্চিত করবেন। এই ছিল মূলত আমাদের এই অধিবেশনের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দায়িত্ব কর্তব্য। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সবার জন্য